জিকিরের সুবিধার্থে আমি একটা কথা আপনাদেরকে বলি, জিকিরের সুবিধার জন্য আমি আপনি প্রত্যেকে আমার আপনার পকেটে একটা তাসবিহ রাখবো ইনশাআল্লাহ। অনেকের কাছে আছে, আমি আমারটাও দেখাই, আমার কাছেও আছে একটা তাসবিহ। সব সময় নিজের সাথে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? একটা তাসবিহ রাখবেন। এটা আমি মাসআলাটা ক্লিয়ার করে বলি। তাসবিহ এটা রাখা হয় জিকিরের গুরুত্বের জন্য। আল্লাহর হাবিব তাসবিহ ব্যবহার করেছেন কিনা এরকম কোনো হাদিসের রেওয়ায়েত নাই। নবীজি হাতের কেয়ার গুণে তাসবিহ পড়তেন, হাতের আঙ্গুল গুণে, আঙ্গুলের এই দাগগুলো গুণে আল্লাহর হাবিব তাসবিহ পড়তেন। তাসবিহর মাধ্যমে জিকির করলে সওয়াব বেশি, এটা বললে বেদাত হবে। সওয়াব বেশির জন্য না, গুরুত্বের জন্য। বলেন তাসবিহ রাখবো সওয়াবের জন্য না গুরুত্বের জন্য? গুরুত্বের জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? একটা তাসবিহ রাখবেন, সময় পাইলে আল্লাহর জিকির করবেন। এই যে ছোট ছোট বাচ্চারা বসা, এই 8 বছর 9 বছরের বাচ্চা, 6, 7, 8 বছরের বাচ্চারা আছে, আপনাদের সন্তান, আপনাদের এলাকার সন্তান, ওদের হাতে 20, 30, 40, 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনে দিবেন। আমার আফসোস হয়, এলাকার বহু মানুষ দেখবেন ছোট ছোট বাচ্চাদের জন্য 500 টাকা দিয়ে টাক গাড়ি কিনে নিয়ে আসে খেলনার জন্য। 500 টাকা দিয়ে টাক গাড়ি নিয়ে আসে, 600 টাকা করে, 600 টাকা দিয়া ওই মাথা বাঁকা করে না ভেকু গাড়ি নিয়ে এসে 1200, 1400 টাকা দিয়া ওই রিমোট কন্ট্রোল হেলিকপ্টার নিয়ে আসে। কথা কন? নানান রকমের খেলনা দেয়, দামি দামি খেলনা দেয়, দেন, অসুবিধা নাই, ছোট বাচ্চারাই তো খেলবে, ওদের খেলাধুলার বয়স এখন। কিন্তু আফসোস, আজ পর্যন্ত 10 বছর হয়ে গেছে আপনার বাচ্চার, কোনোদিন 20, 30, 40 টাকা দিয়ে একটা তসবিহ কিনা ওর হাতে দিতে পারেন নাই। ছেলের সামনে খানা খাবে, ভাত খাওয়ার সময় মোবাইলে কার্টুন ছাইরা ওর সামনে রেখে দিচ্ছেন, কার্টুন দেখতেছে আর খাইতেছে। 20 মিনিটের খাওয়ান 3 ঘন্টা গেছে, এখনো অর্ধেক হয় নাই। বাতাসে, ফ্যানের বাতাসে ভাতগুলো শুকায় চাউল হয়ে গেছে, ওর খাওয়া শেষ হয় নাই। কথা কন? এইভাবে ওর স্বাস্থ্য নষ্ট হয়েছে, মেজাজ নষ্ট হয়েছে, দিমাগ নষ্ট হয়েছে, আজে বাজে জিনিস দেখে ওর চরিত্র নষ্ট হয়ে গেছে। বড় হওয়ার পরে বখাটে পোলাপানদের সাথে থাইকা বিপথে চলে গেছে। এখন বাবারেও চেনে না, মারেও চেনে না, বাবার কথাও শোনে না, মায়ের কথাও শোনে না। বিপদে পড়ে আসতেন হুজুরের কাছে, আইসা কয়, হুজুর পোলাটারে নিয়ে বড় টেনশনে আছি, একটু দোয়া, তাবিজ, তেল পরা আর পানি পরা দেন। আমি তো বলি, আপনার অযত্নের কারণে আপনার পোলার ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আপনার অবহেলার কারণে ওয়াজ বখাটে হয়েছে, এর মাসুল আপনাকে দেওয়া লাগবে। হুজুরের দোয়া, তাবিজ, তেল পরা আর পানি পরা দিয়ে আপনার সন্তান ভালো হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ছোট ছোট বাচ্চাদের দ্বীনি ভবিষ্যতের বিষয়টা ছোট কাল থেকে, শিশুকাল থেকে যত্নশীল আচরণ করবো ইনশাআল্লাহ। তাদের ব্যাপারে যত্নশীল আচরণ করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ওদেরকে একটা তসবিহ কিনে দিবেন, একটা টুপি কিনে দিবেন, ছোট্ট একটা জায়নামাজ কিনে দিবেন, ভালো একটা জামা বানিয়ে দিবেন। শুক্রবার হইলে বলবেন, আব্বু তোমার টুপি, জায়নামাজ, তসবিহ নিয়ে চলো মসজিদে যাই। দেখবেন ওই ছেলেটা শুক্রবারে সবচেয়ে বেশি খুশি হবে। পরে আপনি বিয়ার অনুষ্ঠানে নিয়ে যায়, মেলায় নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, সব দুনিয়ার জায়গায় নিয়ে যায়। আর মা বাড়িতে ওরে সুন্দর করে গোসল করায়, নতুন কাপড় পরাইয়া রাখে। শুক্রবারে ওর বাবা ওরে মসজিদে নিয়ে যাবে, ওই বাবা ওরে ফাঁকি দিয়ে মসজিদে চলে আসে, ঝামেলা মনে করে ওরে মসজিদে নিয়ে আসে না। আপনি তো আপনার পোলারে পুরা দুনিয়ার সব চেনাইলেন, আল্লাহর ঘর মসজিদটা চেনাইতে পারলেন না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। অধিকাংশ যুবক ভাইয়েরা, তাদেরকে আমি বলি, ভাই একটা তসবিহ রাখেন, সময় পাইলে ফ্রি সময়গুলো আল্লাহর জিকির করেন। হুজুর মুখে মুখে তো জিকির করি, তসবিহ টানতে শরম লাগে, তসবিহ টানতে শরম লাগে। আমি তো বলি, আরে তোমার মতন যুবক রাস্তার পাশ দিয়ে সিগারেট টানতে টানতে যায়, বিড়ি টানতে টানতে যায়, ওর সিগারেট টানতে শরম লাগে না, বিড়ি টানতে শরম লাগে না, আর তোমার আমার তসবিহ টানতে শরম লাগে, মনে করবা তোমার আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। এই জন্য ওর গুনাহ কামাই করতেও শরম লাগে না, আর তোমার আমার নেকি কামাই করতেও শরম লাগে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন। অধিকাংশ যুবক ভাইয়ের পকেট খুঁজলে মোবাইল, হেডফোন আর ইয়ারফোন পাওয়া যায়, কিন্তু কোনো যুবকের পকেটে তসবিহ পাওয়া যায় না। আল্লাহ যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি তো আল্লাহর কাছে এখনো দোয়া করি, আল্লাহ আমি যে জুব্বা পরে মারা যাব, যে পাঞ্জাবি পরে মারা যাব, ওই পাঞ্জাবির পকেট থেকে মৃত্যুর দিন যেন একটা তসবিহ বের হয়। বলি আমিন। কারণ একটা তসবিহ যদি আমার আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, আর আমার আপনার যদি এমনভাবে মৃত্যু হয়, মনে করেন ক্লিন শেভ, একটা দাড়িও নাই, মারা গেছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, মুসলমান কিনা চেনার কোনো কায়দা নাই, কোনো আলামত নাই, লোকটা মুসলমান কিনা চেনার কোনো কায়দা নাই, এমনভাবে যদি মৃত্যু হয়, এই তসবিহ যদি আপনার সাথে থাকে, খোদার কসম কোনো আলামত লাগবে না, কোনো চিহ্ন লাগবে না,
কোনো দলিল প্রমাণ কিচ্ছু লাগবে না। এই তসবিহ সেদিন সাক্ষী দিবে যে লোকটা পরিপূর্ণ মুসলমান ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা তসবিহ আমার আপনার সাথে রাখার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কে কে তসবিহ কেনার নিয়ত করতে পারি? আল্লাহরে হাতটা দেখায় দেন, একটু বেশি করে হাত উপরে করেন। আরে আল্লাহ আমাদের সবাইরে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। হাত নামায়েন না, নামায়েন না। বলেন, আমাকে আপনাকে ধন দৌলত টাকা পয়সা যতটুকুই দিছেন, দিছেন কে? কথা কন, দিছেন কে? এই 40-50 টাকা দিয়ে একটা তসবিহ কিনা পকেটে রাখার সামর্থ্য আল্লাহ দেন নাই? কথা কন, আল্লাহ দেন নাই? কিনবেন তো ইনশাআল্লাহ? এই কিনবেন নি ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ? হাত নামান। মা বোনদেরকে বলবো, আপনার স্বামী থাকলে স্বামীকে বলবেন, এই আপনি আমার জন্য একটা তসবিহ নিয়ে আইসেন। আপনার ছেলে থাকলে ছেলেদেরকে বলবেন, এই তুই আমার জন্য একটা তসবিহ নিয়ে আসবি। হুজুরে বইলা গেছে তসবির কথা, আমি আপনি তসবিহ নিয়ে কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই ছোট্ট মজমা, এখান থেকে যদি আমি বলি 20 জন যুবক, 20 জন মুরব্বী বাবাও তসবিহ কেনে, মা বোনেদের মধ্যে 10 জনও যদি তসবিহ কেনেন, এই 50 জন মানুষও যদি তসবিহওয়ালা হয়, আমি মনে করবো এই পূর্ব দিরাই জামে মসজিদের মাহফিলটা সফল মাহফিল হয়েছে। 20-30টা মাহফিল শুনছেন, বক্তা কি বলছে আমার জানা নাই, আমি কি শুনছি আমারও মনে নাই। এরকম 40-50টা মাহফিল শুনলেও কোনো লাভ নাই। এক একটা মাহফিল থেকে একটা একটা করে আমল নেন। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, সব জায়গায় একটা একটা আমল ফিট করেন। 1 বছরে 10টা মাহফিল থেকে 10টা আমল নিয়ে সমাজে, পরিবারের মধ্যে বাস্তবায়ন করেন। আস্তে আস্তে সমাজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা তাসবিহ কিনবেন, এই আশা আপনাদের কাছে রাখতে পারি তো ইনশাআল্লাহ? যদি একজন মানুষও কেনেন, আমি মনে করব এই আমার আশা যাওয়াটা সফল হয়েছে। কথা কন। আল্লাহ আমাদের সবার তৌফিক দান করেন বলি আমিন। আমি আপনি শরমের বিষয় না, এটা গর্বের সাথে রাস্তার পাশ দিয়ে যখন যাবো তসবিহ পড়তে পড়তে যাবো ইনশাআল্লাহ। শরমের সাথে না, গর্বের সাথে। রাজি আছি ইনশাআল্লাহ? রমজানটা একটা সুযোগ। হঠাৎ করে হাতি তসবিহ দেখলে যে কেউ অবাক হবে। রমজান মাসে আসরের পরে তসবিহ তেলাওয়াত করবেন, তসবিহ পাঠ করবেন, জিকির করবেন, কেউ অবাক হবে না, সবাই ভালো বলবে এবং দিল থেকে আপনার জন্য দোয়া করবে। রাজি আছি ইনশাআল্লাহ? 1000 রকমের গিফট করেন, একে অপরের দেন। নিজে যখন তসবিহ কিনতেছেন, নিজের বন্ধুর জন্য আর একটা তসবিহ কিনেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন বলি আমিন।